লোভী বউ জাদুই ইত্তার। একদিন মাঙ্গা দূরের চেনা আত্মীয় ওকে দেখতে আসলো। সরলা, কতদিন হয়েছে তোমাকে দেখে, সব ঠিক তো? সরলা অনেক কাঁদতে শুরু করলো। আপনি কিছু জানেন না মাসি, আমার বর বলে অনেক কাঁদতে লাগলো। ওইটা শুনে গঙ্গা বলল, আরে এটা তো সরলার মতন আওয়াজ মনে হচ্ছে। এইটা বলে ও দরজার থেকে লুকিয়ে দেখতে শুরু করলো। আরে আরে, ছোট বাচ্চার মতন কেন কাঁদছো? কি হলো আমাকে বলো, আমি আছি না। না না না, কেঁদো না। সরলা নিজের চোখ থেকে জল মুছে ফেলে, আমার বর দিন রাত মদ পান করতে থাকে, আর অতটুকুই না, মদ পান করে আমাকে অনেক মারে। অনেক দিন থেকে এরকম করছে মাসি। কত ওষুধ ব্যবহার করেছি, কত ভগবানকে ডেকেছি, কিন্তু কিচ্ছু হলো না। আমি আর সহ্য করতে পারছি না। আপনি কিছু সাহায্য করুন মাসি। কিছু ওষুধ দিতে পারবেন তো বলুন, আর নয়তো কোনো জাদু করতে পারবেন তো করুন, যেটাতে ওই মধুরা মদ খাওয়া ছেড়ে দেয় আর আমার কথা শোনে। কিছু করুন আর পুণ্য কামান মাসি। বলে সাহায্য চাইতে লাগলো। চুপ করো, চুপ করো, এইটুকু কথা ছিল আর তুমি এততে হয়রান হচ্ছিলে। একটু দাঁড়াও, তোমার বরকে রাস্তায় আনার রাস্তা বলছি। এইটা বলেও চলে গেল। ওর পুরনো বাক্সর থেকে একটা ইত্তারের ডিব্বি বার করলো। গঙ্গা এসব লুকিয়ে দেখছিল। ইত্তারের ডিব্বি ও সরলাকে দেখালো। এইটা নাও সরলা, এটা জাদু ইত্তর। এর সুগন্ধ যদি তোমার বর শুনবে তো তোমার সব কথা শুনবে, তোমার পেছনে ঘুরবে, আর মদের কথা ও ছেড়েই দেবে। বলে ইত্তারের ডিব্বিটাকে একটা বাক্সয় ঢেলে সরলাকে দিয়ে দিল। হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, এর কাজটা শুধু 12 ঘন্টা থাকবে। আর হ্যাঁ, এটা খালি দিনে একবারই ব্যবহার করতে পারবে। আর একটা দরকারি কথা, যদি ভুল করে ইত্তারের ডিব্বিটা ভেঙে গেল তো এর কাজটা শেষ হয়ে যাবে। বলে ওকে সাবধান করল। গঙ্গা চুপ করে এইসব দেখছিল। এটা কারোর উপরে ব্যবহার করলে সে আমাদের সব কথা শুনবে, আর ওইটাও সব কথা। এটা তো যেমন করে হোক আমাকে পেতে হবে। তোমাকে কি করে ধন্যবাদ করব বুঝতে পারছি না। ঠিক আছে মাসি, আমি চললাম। গঙ্গা ওর যেতেই তাড়াতাড়ি উঠে বাইরে আসলো। কি ব্যাপার বৌদি, অনেক দিন পর আমাদের বাড়ি এসেছো, জল খাবার তো খেয়ে যাও। শুধু 10 মিনিট দাঁড়াও, আমি তোমার জন্য গরম গরম বানাচ্ছি, খেয়ে যাবে কিন্তু। হ্যাঁ, ও বলতে থাকলো। খাবার খাওয়ানোর সময় সরলা ওই ডিব্বিটার জায়গায় অন্য ডিব্বি রেখে দিল। সরলা এটা জানতো না। অন্য ডিব্বি নিয়ে ও নিজের বাড়ি চলে গেল। পরের দিন সকালবেলায় ওর শাশুড়ি মার ওঠার পরে ওই ইত্তারটা শাশুড়ির উপরে ছিটিয়ে দিল। হঠাৎ মাঙ্গা চোখ বড় বড় হয়ে গেল, আর ও গঙ্গাকে দেখে দেখতেই থাকলো। শাশুড়ি মা, আমার চানের জন্যে জল তো নিয়ে এসো, এইটা বলল। আর ওই জাদুর প্রভাবে মাঙ্গা গিয়ে কুয়োর থেকে জলের বালতি ভরে নিয়ে আসলো। আরে, আমার শাশুড়ি মা তো অনেক ভালো কাজ করতে পারে। আজ থেকে আমি আমার শাশুড়ি মাকে দিয়ে আমার সব কাজ করাবো। এইটা বলতে থাকলো। শাশুড়ি মা, আমার মাথায় তেল লাগে আমার স্নানের জন্য জল গরম করুন। বেচারি মঙ্গা বউয়ের মাথায় তেল লাগিয়ে স্নানের জন্য গরম জল রাখলো। এই নাও শাশুড়ি মা, যতক্ষণ আমি স্নান করব তুমি তার মধ্যে খাবারটা বানিয়ে নাও। বদল করা ইত্তারের ডিব্বি নিয়ে সরলা নিজের স্বামীর উপরে ব্যবহার করলো, কিন্তু কিছু কাজ করলো না। সব বারের মতন এইবারও সরলা নিজের স্বামীর থেকে মার খেয়ে মাঙ্গার কাছে গেল। যখন মাঙ্গাকে নিজের বাড়ির সামনে আলপনা দিতে দেখলো। মাসি, আপনি যে ইত্তারের ডিব্বিটা দিয়েছিলেন ওটাতে কিছু কাজ করলো না।
আমি আমার স্বামীর উপরে ব্যবহার করলাম, কিন্তু ওটা কিছু কাজ করলো না। ও আমাকে অনেক মেরেছে। এইসব ছাড়ুন, আপনার বউ থাকতে আপনি এইসব কাজ কেন করছেন? কি বললে? বউ মানে কি? তার মানে বউ মানে আমার ঘরের লক্ষ্মী, আর ঘরের লক্ষ্মী দিয়ে ঘরের কাজ করাবো? চোখ খারাপ হয়ে যাবে আমার। মাঙ্গা বলতে থাকলো। হ্যাঁ, এইটা কি? মাসি এরকম কথা কেন বলছে? কি হয়েছে মাসির? এইটা বলেও ভাবতে থাকলো। এর মাঝখানে গঙ্গার চিল্লানোর আওয়াজ শোনা গেল। কতক্ষণ ধরে আলপনা দিচ্ছ? জলদি আসো আর এসে আমার পা টেপো, বলে গঙ্গা চিল্লাতে থাকলো। হায় রে হায়, এটা কি হচ্ছে? আমার মাসি বউয়ের পা টিপবে? কিছু তো গড়বড় হয়েছে এখানে, কিছু তো খারাপ আছে, আমাকে জানতে হবে। এই ভেবে লুকিয়ে ঘরের ভেতরে গেল সারলা। ওইখানে মাঙ্গা নিজের বউয়ের পা টিপছিল সে দেখতে পারল, আর ওইখানে আর একটা ইত্তারের ডিব্বি দেখতে পারল, যেটা অন্য ইত্তারের মতন দেখতে। ওইখানে কি চলছে সারলা সব বুঝতে পারল। হায়, আমার ননদ, এর মানে আমার মাসি যে আমাকে ইত্তরের ডিব্বিটা দিয়েছিল, ওর কাজ না করার মানে এটা ছিল। আসল ইত্তরের ডিব্বিটা বদলে দিয়ে নকল ইত্তরের ডিব্বিটা দিয়েছিল আমাকে। এখন তোমাকে শিক্ষা দিচ্ছি। এইটা বলে আসল ইত্তরের ডিব্বির জায়গায় নকল ইত্তরের ডিব্বি রেখে চলে গেল। ইত্তরের কাজটা কমে যাচ্ছিল। সব কথাও এসে মাঙ্গাকে বলে দিল। আচ্ছা বউ, তো এরকম করবি তুই? পুরো শরীর ভেঙে দিয়েছিস তুই আমার। হ্যাঁ, এখন বলছি তোকে, এখন দেখাবো তামাশা। এইটা বলে ও চলে গেল। পরের দিন বউ আবার ওর ওপরে ইত্তার ছিটালো। মাঙ্গা জানতো যে ওটা নকল ইত্তার, কিন্তু বউয়ের কথা শোনার ও নাটক করছিল। শুনুন শাশুড়ি মা, আমার স্নানের জন্য জল রাখুন। মাঙ্গা জেনে শুনে বউয়ের মাথায় তেল লাগিয়ে জোরে জোরে ওকে জোর করে নাড়াতে লাগলো। হায়, আমার চুল, আমার চুল শাশুড়ি মা, আমার চুল। গঙ্গা চিল্লাতে থাকলো। তখনই শাশুড়ি গরম গরম জল ওর উপরে ঢেলে দিল। হায়, গরম জল, আমি চলে গেলাম, গরম জল। দুপুরের সময়, শুনুন শাশুড়ি মা, খাবার আর সবজি